হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট হচ্ছে ডেভিল, তারপর কিং অফ কাপস, 7 অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, এস অফ কাপস, বটমে হচ্ছে নাইট অফ কাপস। আপনার পার্সনের এনার্জিটা এখন এরকম রয়েছে। ডেভিল হচ্ছে প্রচণ্ড রকমের, আমি অবসেশনের এনার্জি পাচ্ছি। ঠিক আছে, আপনার প্রতি কিন্তু সে অবসেসড। ঠিক আছে, আপনার প্রতি কিন্তু সে অ্যাডিক্টেড। এবং কিং অফ কাপস শুধু যে কোনো সেক্সুয়াল এনার্জি বা লাস্টফুল এনার্জি বা অ্যাট্রাকশন সেটা নয়, সেটা তো বটেই, কারণ ডেভিল আছে। ঠিক আছে, সেটা তো অবশ্যই, বাট ডেভিল হচ্ছে ফলোড বাই কিং অফ কাপস। ইমোশনালিও তিনি আপনার প্রতি এই মুহূর্তে অবসেসড। কিন্তু বিষয়টা হচ্ছে 7 অফ সোর্ডস। এই পার্সনই কিন্তু এই বিষয়টা আপনাকে বুঝতে দিতে পারছে না বা বুঝতে দিতে চাইছে না যে সে অবসেসড। ঠিক আছে, আর হচ্ছে এরকম একটা বিষয় যে এই যে ব্যক্তি না যাকে নিয়ে আপনি এই মুহূর্তে ডিল করছেন, সে কিন্তু খুব একটা ওরকম পার্সন নয় যে সব ক্ষেত্রে খুব অনেস্ট, খুব ভালো, খুব ফেয়ার, খুব একদম ট্রান্সপারেন্সি মেনটেন করে, তা কিন্তু নয়। এবং তার সাথেও যে এরকম টাইপের সবসময় ঘটনা ঘটেছে সেটাও নয়। ঠিক আছে, তার তার সঙ্গেও অনেক খারাপ ঘটনা ঘটেছে, তার সঙ্গেও তার লাইফের এক্সপিরিয়েন্সেসগুলো অনেক খারাপ, যেইটার মাধ্যমে না সে এটা এরকম হয়ে গেছিলো। যে সবাই তো এরকমই হয়, তো এরকম না হলে হয়তো বাঁচা যাবে না, এরকম না হলে হয়তো সার্ভাইভ করা যাবে না। এই রকম যখন তার সঙ্গে একটার পর একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছে, খারাপ অভিজ্ঞতা হয়েছে, তো এগুলো থেকে কি হয়, দুটো বিষয় হয়। একটা হয় যে মানুষ তবু নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে না। ঠিক আছে, সেভাবে সে এরকম করেছে তো কি হয়েছে, আমি যেমন আমি সেরকম ভালোই থাকবো। আর একটা ক্ষেত্রে উইকনেস থাকলে, দুর্বল থাকলে কি হয়, তখন মানুষ ভাবে যে ও আচ্ছা সবাই আমার সঙ্গে এরকম করছে, তো ওটা থেকে খারাপটাই শেখে, ভালোটা আর হতে পারে না, খারাপটাই শেখে, ভাবে যে এরকমই হতে হবে, না হলে সার্ভাইভ করা যাবে না, এটাই হয়তো সার্ভাইভাল মোড। তো আপনার পার্সন দীর্ঘদিন ধরে ওই সার্ভাইভাল মোডটায় চলে এসেছিলেন এবং থাকতে বাধ্য হয়েছেন। তো উনি ওরকম হয়ে গেছিলেন যে সব ক্ষেত্রে আগে দেখবো আমার স্বার্থ আছে তো আমি এখানে থাকবো, স্বার্থ নেই তো আমি থাকবো না। ঠিক আছে, মানে ইন্টেলিজেন্ট নয়, আমি বলবো চালাক বা ধূর্ত যাকে আমরা বলি। প্রয়োজনে মিথ্যে কথা বলা হাজারটা, প্রয়োজনে অনেক কিছু লুকিয়ে যাওয়া, একটা স্কিম্যাটিক এনার্জি, ভীষণ হচ্ছে ডিসিটফুল একটা এনার্জি। এবং হচ্ছে মানে যেখানে সুবিধা হবে আমার সেখানে থাকবো, যেখানে আমার সুবিধা নেই সেখানে আমি থাকবো না। যেখানে স্বার্থ আছে চলো আমি সেখানে থাকবো, যেখানে আমার স্বার্থ ফুরিয়ে গেছে বা নেই সেখানে আমি কিছুই করব না, আমি থাকবো না। ঠিক আছে, তো এরকম। এবং এই রকম এনার্জিতেই উনি ছিলেন যখন হচ্ছে আপনার সঙ্গে তিনি মিট করেছেন, বা আপনি তার লাইফে এসেছেন, বা সে এসেছে আপনার লাইফে, একই যাই হোক না কেন আপনারা আর কি একে অন্যের পাথ ক্রস করেছেন। কিন্তু এখানে আপনার এনার্জিতে এসে তার এই যে বিষয়গুলো অনেকটা কিন্তু ঠিক হচ্ছে। কারণ 7 অফ সোর্স একটা জিনিসকে মিন করে যে সে সত্যিটা খুঁজে পাচ্ছে। ঠিক আছে, ফাইন্ডিং ট্রুথ, এটা হচ্ছে 7 অফ সোর্সের খুব একটা স্পেসিফিক এনার্জি, যেটাকে আমরা বলি যে নাম্বার 7 হচ্ছে স্পিরিচুয়ালিটির নাম্বার, যার সঙ্গে অনেক কিছু খারাপ হয়েছে
এবং অনেক ক্ষেত্রে যে হতাশ হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, অনেক কিছু তার প্রাপ্য ছিল যে সেগুলো পায়নি। তো না পেতে পেতে খারাপ অভিজ্ঞতা ফেস করতে করতে সে একটা টাইমে ওরকমই হার্ড হয়ে গেছিলো, কঠোর হয়ে গেছিলো, স্বার্থপর হওয়ার দিকে প্রায় চলে গেছিলো। নিজের মধ্যে যে ভালোত্ব বা যে আলো লাইট সেগুলোকে হারিয়ে ফেলছিল। ঠিক আছে, বাট 7 হচ্ছে স্পিরিচুয়ালিটির নাম্বার। তোমাকে স্পিরিচুয়ালিটিতে আসতেই হবে, তোমাকে লাইট নিজের আলোকে জ্বালাতেই হবে, ভালো হতেই হবে। তোমার সঙ্গে যতই খারাপ হোক তোমাকে বুঝতে হবে যে এগুলো আমার প্রারব্ধ কর্মা ছিল, তাই জন্য আমি ফেস করেছি। বাট এটার মানে এটা নয় যে আমাকে নিজেকেই খারাপ হয়ে যেতে হবে, রাদার খারাপগুলোকে রিমুভ করে আমাকে নিজেকে ভালো থাকতে হবে। তো এটাই হচ্ছে নাম্বার 7-এর বিষয়। তো এখানে আপনার পার্সনের সঙ্গে সেম বিষয়টাই হয়েছে আমি দেখছি, যে সে খুবই এরকম হয়ে গেছিলো যাকে বিশ্বাস মানুষ জানতো যে এই পার্সনকে বিশ্বাস করা যায় না। আর আপনিও ওই ব্যক্তির মধ্যে এমন কিছু দেখেছেন যার মাধ্যমে আপনারও মনে হয়েছে যে না, এই পার্সনকে আমি অন্ধভাবে কি করে বিশ্বাস করব। আর ডেভিল আছে এখনও স্প্রেডে, বুঝতে পারছেন যে এই পার্সনকে অন্ধভাবে কি করে বিশ্বাস করব, যখন প্রয়োজন তখন আসে, যখন প্রয়োজন নেই তখন চলে যায়, নিজের স্বার্থ ওয়াইজ চলে, মিথ্যা কথা বলে, খুবই চালাকি করে চলে। এগুলো আপনি ভীষণ ফেস করেছেন প্রথম দিকে, এখনও স্টিল এগুলো তার মধ্যে নেই বলবো না, আছে। কিন্তু এইগুলো থেকে সে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? কারণ হচ্ছে আপনার এনার্জিতে থেকে সে ফাইনালি কিন্তু নিজের লাইট খুঁজে পেয়েছে। নিজের লাইট, তার নিজের প্রত্যেক সোল তো ডিভাইন সোল, প্রত্যেকের মধ্যে ডিভিনিটি রয়েছে, কিন্তু সেইগুলো কি হয়, চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যায়। যখন সেগুলো ওপেন হয়, সব খারাপ রিমুভ হয়ে একদম পুরোপুরি, সেটাকে আমরা বলি যে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। তো এখানে যে বিষয়টা হচ্ছে 7 অফ সোলস, আপনার পার্সন নিজের সত্যিটা খুঁজে পাচ্ছে এবং লাইফে কিভাবে চলা উচিত সেটা বুঝতে পারছে। তার সঙ্গে খারাপ হলেও সে আপনার সঙ্গে যে সেই এনার্জিগুলো দিয়ে অপারেট করছিল, কোনো অনেস্টি ছিল না। আপনিও সেটা জানেন, এই পার্সন আপনাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু লুকিয়ে চুরিয়ে করতো, মিথ্যা কথা বলতো, ট্রান্সপারেন্ট সে ছিল না, এবং আপনারও মনে হয়েছে না এনাকে ট্রাস্ট করা যায় না, অনেক ট্রাস্ট ইস্যু হয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু স্টিল এই মুহূর্তে কিন্তু দেখুন এখানে এই যে এস অফ কাপসের এনার্জি, এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন নতুনভাবে আপনার জন্য প্রচুর ইমোশন ফিল করছেন, ভালোবাসা ফিল করছেন, সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছেন, সেটা ইমোশনাল দিক থেকে চাইছেন, কারণ আপনার জন্য তিনি এই মুহূর্তে খুব লাভিং এনার্জিতে রয়েছেন, খুব সুইট একটা অনুভূতি, আবেগ, ইমোশন, ফিলিংস যাই বলুন না কেন সেটা সে ফিল করছে, যেটা অবশ্যই ভালোবাসার ফিলিংস, এস অফ কাপস, পিওর লাভের ফিলিংস। আর তার মনে হচ্ছে, ঠিক আছে, তার মনে হচ্ছে তার লাইফে যত কিছু খারাপ হয়েছে, যত যাবতীয় এত যে খারাপ এক্সপিরিয়েন্স, এত খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, সে না কোথাও একটা সেগুলোকে একসেপ্ট করে নিচ্ছে যে চলো ঠিক আছে। কারণ কি বলুন তো, অনেক সময় এটা হয় যে অনেক খারাপ হয়েছে, ঠিক আছে, তারপরে এত ভালো কিছু একটা হয়েছে যে খারাপগুলো মানুষ ভুলে যাচ্ছে। তো এটা সেই মুহূর্ত আপনার পার্সন ওই রকম একটা ফিলিং কিন্তু এই মুহূর্তে ফিল করছে, যে অনেক খারাপ হয়েছে যার থেকে আপনার পার্সন এরকম হয়ে গেছিলেন। কিন্তু এই যে আপনি, ঠিক আছে, আমি বললাম আপনার এনার্জিতে এসে ফাইনালি লাইফের মানে হোক বা হচ্ছে প্রপার একটা ট্র্যাকে ফিরে আসা হোক, ঠিক আছে, নিজের কিছু বিষয় অ্যাওয়াকেনিং হোক, সত্যি খুঁজে পাওয়া হোক, এবং হচ্ছে নিজের লাইট, নিজের ডিভিনিটি, নিজের মধ্যেও তার মধ্যেও যে একটা ভালো সত্তা রয়েছে সেটাকে খুঁজে পাওয়া হোক, সেগুলো সেই চেঞ্জেসগুলো তার মধ্যে কিন্তু হয়েছে। যার কারণেই তার মনে হচ্ছে যত যাই খারাপ হোক না কেন, এই যে আপনি তার লাইফে এসেছেন বা সামহাও আপনার সঙ্গে তার একটা পরিচয় হয়েছে, এইটা তার ক্ষেত্রে একটা ডিভাইন ব্লেসিং। দেখুন এটা হচ্ছে ডিভাইন হ্যান্ড, ঠিক আছে, এস অফ কাপস, ডিভাইন হ্যান্ড। সো তার মনে হচ্ছে সত্যি এটাই ডিভাইনের ব্লেসিং। প্রত্যেকের লাইফে সব কিছু তো ভালো হয় না, কিছু খারাপ কিছু ভালো এরকমভাবে মিক্সড থাকে। খারাপগুলো যেগুলো, ওগুলো আমাদের প্রারব্ধ কর্মার জন্য হয়, বাট কিছু ভালো কর্মাও আমাদের থাকে, সেটার জন্য ব্লেসিংসও থাকে। তো ওনার মনে হচ্ছে আপনি সেই ব্লেসিংসটা। তো আপনার সঙ্গে এখন যে ইমোশনাল বন্ডটা তিনি ফিল করছেন বা ইমোশনাল বন্ডিং বা কানেকশনটা তিনি ফিল করছেন, সেইটা খুবই পিওর। আর তার মনে হচ্ছে এই এই যে পার্সন মানে হচ্ছে আপনি, আপনাকে যে ডিভাইন পাঠিয়েছে, ইউনিভার্স পাঠিয়েছে তার লাইফে, এটাই তার জন্য সব থেকে বড় ব্লেসিং। তো ইউনিভার্স হয়তো এইভাবেই আপনার মাধ্যমেই তাকে একটা সঠিক পথে ফিরিয়ে আনতে চাইছে। এবং ডেভিল এনার্জি, তার মধ্যে যাবতীয় রাগ, ইগো, জেদ, এগুলো যেরকম আস্তে আস্তে করে সারফেসে আসছে, আবার এগুলো ঠিকও হয়ে যাচ্ছে, মানে রিমুভও হয়ে যাচ্ছে। কারণ এখানে কিং অফ কাপস যেটা হয়, যে দেখুন লাভ ক্যান চেঞ্জ এভরিথিং, লাভ ক্যান চেঞ্জ এভরিথিং, বাট লাভটা লাভ হবে তবে না সেটা চেঞ্জ করতে পারবে।
কোনো ইমোশনাল কোডিপেন্ডেন্সি, অ্যাটাচমেন্ট, অবসেশন বা কিছু একটা লাইকিং, ক্রাশ, এগুলো সব লো ভাইব্রেশনাল এনার্জি, এগুলোর কোনো শক্তি নেই, এগুলো নিজেই ড্রেন্ড হয়ে চলে যায়, যেগুলো কার্মিক কানেকশনের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে? বাট আমি যে বললাম লাভ ক্যান চেঞ্জ এভরিথিং, সো লাভ হচ্ছে লাভ, যেটা হচ্ছে সেলফলেস, যেখানে কোনো কন্ডিশনস নেই, যেখানে কোনো এক্সপেকটেশনস নেই, কোনো স্যাডনেস নেই। এক্সপেকটেশন নেই তো স্যাডনেসও থাকবে না। তো যেটা ফুললি গিভিং এনার্জি, তো সেটা সব কিছু চেঞ্জ করতে পারে। ওই জন্যই আমি বারবার বলছি, এখানে আপনার এনার্জিতে এসে কিন্তু সে এইগুলো এক্সপিরিয়েন্স করেছে, আর আপনি যে তার ক্ষেত্রে কতটা সেলফলেস বা আপনার ফিলিংস তার জন্য কতটা পিওর বা আপনি কতটা গিভিং এবং আপনার এনার্জি কতটা মানে ভাইব্রেন্ট এনার্জি, সুদিং এনার্জি, হিলিং এনার্জি এবং হচ্ছে খুব স্ট্রং এনার্জি, ঠিক আছে, সেইটার কারণে কিন্তু ওনার মধ্যে আজকে এই চেঞ্জেসগুলো এসেছে। আর যার কারণে লাইটের কাছে এলে অন্ধকার কি হয় বলুন তো, মানে অনেক সময় দেখবেন কোনো পার্সনের সঙ্গে আপনি চোখ মিলিয়ে কথা বলতে পারছেন না, আপনার মনের মধ্যে ভয় হচ্ছে, আপনার মনের মধ্যে ফিল হচ্ছে আমি খুব লো, আমার খুব মানে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। এইগুলো কেন হয়? কারণ সামনে যে পার্সন দাঁড়িয়ে রয়েছে তার এনার্জি প্রচণ্ড হাই, যার কারণে তার যে ওই লাইট, সেই লাইটের কাছে আপনার এনার্জির মধ্যে যে ডেভিল এনার্জি রয়েছে তারা থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, যার কারণে আপনার মনে ওরকম ফিল হয়। বুঝতে পেরেছেন? সো এখানে ওই বিষয়টা হচ্ছে আপনার লাইটের কাছে এসে এই পার্সনের মধ্যে যে ডেভিলিশ নেচার, সেগুলো টেম্পড হয়ে যাচ্ছে, সেগুলো বশীভূত হয়ে যাচ্ছে, যার কারণে সেগুলো কিন্তু রিমুভড হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ডেভিল এনার্জি যদিও এখানে আপনার প্রতি একটা, এই সমস্ত কারণে ডেফিনেটলি আপনার প্রতি একটা অবসেসড ফিল করা, আপনার প্রতি অ্যাডিক্টেড ফিল করা, আপনার প্রতি প্রচণ্ড প্যাশন ফিল করা, সেক্সুয়াল ফিলিং ফিল করা, এগুলো যেরকম রয়েছে সেরকম ভীষণ রকমভাবে একটা পিওর ইমোশনাল জায়গাও কিন্তু আপনার পার্সনের মধ্যে আপনার জন্য এই মুহূর্তে রয়েছে। ঠিক আছে? এবং সে কিন্তু আস্তে আস্তে পিওরিফাই হচ্ছে, ডেভিলিশ এনার্জিগুলোকে কিন্তু রিমুভ যেরকম করছে সে, সেরকম তার ইমোশনাল জায়গাটাও কিন্তু আরও পিওর হচ্ছে বা আরও স্ট্রং হচ্ছে। নাইট অফ সোলস এখানে দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে তিনি অনেক কিছু কথাবার্তা বলতে চাইছেন, অনেক কিছু ওনার বলার আছে যেগুলো হয়তো উনি আগে বলেননি বা যেগুলো উনি মিথ্যা কথা বলেছেন। আপনি জানেন যে আমি ভীষণভাবে এটা পাচ্ছি প্রথম দিক থেকে, এই পার্সন যতবার আপনাকে মিথ্যা কথা বলেছে প্রত্যেকবার আপনি ধরে ফেলেছেন। ঠিক যে যে জায়গায় মিথ্যা কথা বলেছেন সেই পয়েন্ট আপনি ধরে ফেলেছেন। প্রথম দিকে আপনি এই পার্সনকে বলতেন, মুখের ওপর বলতেন, যার কারণে সে আরও ডেভিলিশ এনার্জিতে চলে আসতো, আরও হচ্ছে জেদ দেখাতো, ইগো দেখাতো, কিন্তু ওইগুলোই সারফেসে আস্তে আস্তে এবার কিন্তু ওয়াশড হয়ে যাচ্ছে, ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কারণ আপনিও একটা টাইমে যখন চেঞ্জ করেছেন যে বুঝতে পারছি কিন্তু কিছু বলবো না, ঠিক আছে যা করছে করুক। তো যখন আপনি এরকম করেছেন তখন আপনার পার্সনের কিন্তু আস্তে আস্তে অ্যাকচুয়াল বোধটা হয়েছে। কেন হয়েছে বলুন তো? কারণ নেগেটিভিটিকে আপনি রেসিপ্রোকেট করা বন্ধ করে দিয়েছেন। প্রথমে যেটা হচ্ছিল আপনি তার মুখের ওপর বলে দিচ্ছিলেন, তো তার ডেভিলিশ এনার্জিটা কি হচ্ছে, তার সঙ্গে আপনি নিজের এনার্জি এক্সচেঞ্জ করে ফেলছিলেন ভীষণভাবে আটকাতে গিয়ে, যার কারণে ও আরও বেড়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি এটাও দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে যখন যখন সে মিথ্যা কথা বলেছে, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, উল্টোপাল্টা কিছু স্ট্র্যাটেজি করেছে, স্কিম্যাটিক বিহেভিয়ার করেছে বা মিথ্যা কথা বলেছে, কিছু লুকিয়েছে, সহজ ভাষায় আপনি প্রতিবার বুঝতে পেরেছেন। প্রথম দিকে আপনি খুব বলতেন, তারপরের দিকে বলতেন না, আবার মাঝে মাঝে একবার দুবার বলেছেন এরকম, বাট আপনি বুঝতে প্রতিবার পেরেছেন। কারণ আপনার ইনটিউশন আমি পাচ্ছি চ্যানেলিংয়ে ভীষণ স্ট্রং, আপনি প্রতিবার বুঝতে পেরেছেন যে ইনি কিছু একটা কিন্তু প্রবলেম করছে, একটা কিছু কমপ্লিকেশন বাঁধাচ্ছে। তো সেগুলো আপনার পার্সনও কখনো কখনো ওনার মনে হয়েছে যে চলো ঠিক আছে, এবার তো বুঝতে পারেনি। অ্যাবসলিউটলি ওনার মনে হয়েছে এটা, কারণ উনি তো এই সমস্ত ডেভিলিশ এনার্জি দিয়ে ঢেকে রয়েছেন, ওনার কি করে ইনটিউশন কাজ করবে? বুঝতে পেরেছেন? উনি ওই মিথ্যা কথাগুলো বলে খুব মজা পেয়ে গেছিলেন, চলো এইবার বুঝতে পারিনি, এইবার ধরতে পারিনি। সো এইগুলো রীতিমতো হয়েছে। বাট রাইট নাও আমি দেখতে পাচ্ছি এই যে 7 অফ সোলস আছে মাঝখানে, আমি বললাম ফাইন্ডিং দ্য ট্রুথ, সত্যি খুঁজে পাওয়ার একটা এনার্জি। সো এবার উনিও বুঝতে পারছেন যে বিষয়টা তা নয়, বেশি চালাকি করে লাভ নেই। আপনি প্রতিবারই বুঝতে পেরেছেন, কিন্তু তাও আপনি কিছু বলেননি। তো এইটাই হচ্ছে আপনার এনার্জি, যার কারণে এখন আপনার পার্সন আপনার জন্য কিং অফ কাপসের এনার্জিতে এসেছে। ওই যে বললাম সেলফলেস, আনকন্ডিশনাল গিভিং এনার্জি, কোনো এক্সপেকটেশন নেই। তো এটা আপনার এনার্জি, এটা উনি বুঝতে পেরেছেন, যার কারণে তার মধ্যে এত চেঞ্জেস এসেছে আর এত ইমোশন তিনি আপনার জন্য ফিল করছেন। বাট এটার সঙ্গে সঙ্গে নাইট অফ সোলস
অনেক কিছু তিনি ক্লিয়ার করতে চাইছেন, ক্লিয়ারলি আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন। বিকজ সত্যিই মানে ওনার মনে হচ্ছে আপনি একজন ডিভাইন পারসন, ডিভাইন আপনাকে পাঠিয়েছে, আপনার মধ্যে সেই ডিভিনিটিটা রয়েছে। তো ওটাই বললাম যে আপনার লাইটের কাছে এসে ওনার ডেভিলিশ এনার্জিগুলো বশীভূত হয়ে গেছে বা টেমড হয়ে গেছে, যার কারণে এগুলো রিমুভড হয়ে যাচ্ছে, আর উনি না আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছেন। সত্যি ভীষণভাবে পাচ্ছি আজকের এনার্জিটাতে। আর হচ্ছে এখানে দেখুন নাইট অফ কাপস, উনি ওনার নিজের কিছু ইমোশনাল ফিলিংসও কিন্তু আপনাকে এক্সপ্রেস করতে চান। ওনার কাপ অফ লাভ এটা আপনার জন্যই রয়েছে। এই পার্সনের এরকম আগে রিলেশনশিপ ছিল ডেফিনেটলি, ঠিক আছে, আর একটা দুটো যাই হোক না কেন, বাট কারুর জন্য খুব স্পেসিফিক্যালি পাচ্ছি এই পার্সন একদম সেই মানে প্লেয়ার কাইন্ড অফ এনার্জি, কিন্তু প্রচুর লোকজনকে ফ্লার্ট করেছে, হ্যাঁ সিরিয়াসলি প্রচুর লোকজনকে ফ্লার্ট করেছে, ওনার কোনো ইমোশনস ছিল না তাদের প্রতি। আর হচ্ছে কেউ এখানে রয়েছেন ভীষণ চার্মিং, সহজেই অ্যাটেনশন পেয়ে যেতেন অপোজিট জেন্ডারের, বা যাই হোক হোয়াট এভার জেন্ডার, যাদের যা ওরিয়েন্টেশন সেই ওয়াইজ আর কি, মেন কথা লাভ ইন্টারেস্টের দিক থেকে বলছি। তো সেইটার উনি যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়েছেন। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যার কাছে এসে কিন্তু সে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ ইমোশন, সব কিছু, এভরিথিং ইজ নট গেম, সব কিছু খেলা নয়, ঠিক আছে। সো এরকম টাইপের কিন্তু বিষয়। এই পার্সন আগে অনেক ফ্লার্ট কিন্তু করেছেন, অনেক কিছুই করেছেন, ঠিক আছে, ডেভিল আছে যখন, নট অনলি ফ্লার্ট। সো এনিওয়েজ, এটা যদিও অবভিয়াসলি প্রত্যেকের ক্ষেত্রে নয়, খুব স্পেসিফিক্যালি যাদের ক্ষেত্রে তারা জানেন, কিন্তু তাদের ক্ষেত্রেও এই পার্সনের ক্ষেত্রে এই চেঞ্জ এসেছে, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে। আর হচ্ছে তার যা কিছু ইমোশনস, ফিলিংস, রোমান্টিক ফিলিংস, এই সমস্ত কিছু উনি আপনাকে এক্সপ্রেস করতে চাইছেন। ওটাই বলছিলাম, ওনার যে উনি আগে যত যাই করেছেন না কেন সেগুলো কোনোটাই লাভ ছিল না, ঠিক আছে। আর এইবারে ওনার কাপ অফ লাভ কিন্তু আপনার জন্য, দেখুন এখানেও কিং অফ কাপস, কাপ ফুল অফ ওয়াটার, একদম ভালোবাসা বলুন, ইমোশনস বলুন, সেটা তিনি আপনার জন্য ফিল করছেন। একদম আপনার সঙ্গেই তিনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন, একটা নতুন সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক চাইছে, যেটা একদম সত্যি, যেটা মানে সত্যির ওপর দাঁড়িয়ে রয়েছে, যেখানে আর কোনো মিথ্যে থাকবে না, যেখানে আর কোনো ওই ছল থাকবে না। ওকে, ওকে, ওয়াও, খুব সুন্দর এনার্জি এসেছে। দেখুন রিগ্রেটস তো আপনারা বুঝতেই পারছেন, এরকম সিচুয়েশনে অবভিয়াসলি আপনার পার্সন রিগ্রেট তো করবেই, তার তো লজ্জা ফিল হবেই, সে যথেষ্ট লজ্জিত, যথেষ্ট গিল্টি ফিলিং রয়েছে, এবং লজ্জায় মুখও দেখাতে পারছে না, যার কারণে ও চট করে এসে সে আপনার সঙ্গে কথাবার্তা শুরু করতে পারছে না, বাট সে কথা বলতে চায়, নিজের ইমোশনও কিন্তু একদম ভালোভাবে এক্সপ্রেস করতেও চায়, বাট সে জানে আপনি তাকে দোষ দেবেন বা মনে মনে দোষ দেন না বললেও, সেটা সে জানে, সে সেটারই যোগ্য, সেই কারণেই এত লজ্জিত, এত লজ্জায় মুখ ঢাকছে। বাট হ্যাঁ, যথেষ্ট আফসোস, অনুশোচনা, রিগ্রেট সবই রয়েছে। আর দেখুন টুইন ফ্লেমসের এনার্জি এসেছে। সো এখানে কারুর টুইন ফ্লেম ডিএম এর এনার্জি পিকড হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সন ফিল করছে যে হ্যাঁ, মানে মিরারিং হচ্ছে, দেখুন আপনার মধ্যে যা কিছু ভালো সেগুলো সে যেরকম রিফ্লেক্ট করছে, মিরার করছে, এটাই তো হয়। আর আপনার মধ্যে এখনও যাবতীয় যা কিছু আর কি হালকা লো ভাইব্রেশনাল এনার্জিজ রয়ে গেছে, সেগুলোকেও সে একটু কনফ্লিক্ট বা হচ্ছে আর্গুমেন্টস বা হচ্ছে হেজিটেশন, এগুলোর মাধ্যমে কিন্তু রিফ্লেক্ট ব্যাক করছে, ঠিক আছে, যার কারণে একটু দেরি হচ্ছে। ওই যে বললাম, বলতে চাইছে বা এক্সপ্রেস করতে চাইছে, বাট লজ্জা পাচ্ছে বা হচ্ছে হেজিটেশন রয়েছে, কি করে কি না করবো, ল্যাক অফ কনফিডেন্স ফিল করছে, এগুলো হচ্ছে। বাট আপনাদের দুজনের মধ্যেই একটা শেয়ার্ড ফিলিংস রয়েছে, মানে আপনি তার জন্য যতটা ভালোবাসা ফিল করছেন বা ইমোশনস ফিল করছেন, সেও কিন্তু আপনার জন্য এই মুহূর্তে সেটা ফিল করছে। আর সে এটাও ফিল করছে যে আপনি তার আদার হাফ, ঠিক আছে। আপনাদের সোল একদমই কিন্তু ভীষণভাবে এখানে কানেক্টেড। ওকে, এটা বটমেই ছিল, ঠিক আছে, এই যে আচ্ছা, বটমে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, letting you know, enjoying you good vibes, expressing love। আচ্ছা দেখুন, সে আপনার প্রশংসায় এই মুহূর্তে পঞ্চমুখ, দেখতে পাচ্ছেন কিভাবে নিজের হার্ট চাকরাতে সে আপনার জন্য ভালোবাসা ফিল করছে, এতটাই সে ভালোবাসায় ডুবে রয়েছে, বা একদম একটা পিওর আনকন্ডিশনাল সেলফলেস লাভ ফিল করছে, যে তার চোখ কিন্তু বন্ধ হয়ে গেছে। সে জাস্ট চোখ বন্ধ করে তার নিজের হার্ট চাকরাতে আপনার জন্য সেই পিওর লাভটা ফিল করছে। আর সত্যি বারবারই পাচ্ছি, সে ফিল করছে যে আপনি এরকমই একজন সোল যে সত্যি প্রশংসা ডিজার্ভ করে,
যে সত্যি ডিভাইন সোল, যার মধ্যে সত্যি ডিভিনিটি রয়েছে এতটাই, এবং তাকে পাওয়া এতটাই কিন্তু তার জন্য ব্লেসিং। ঠিক আছে? সো এইটা হচ্ছে এই যে লেটিং ইউ নো, আপনাকে সে জানাতে চায়। আর আপনার কোম্পানি, আপনার সঙ্গ, আপনার সান্নিধ্য এতটাই সে এনজয় করছে। আপনার ভাইবস, এই যে গুড ভাইবস, বুঝতেই পারছেন, আপনার ভাইবস, আপনার এনার্জি এতটাই ভালো, এতটাই সুদিং, আর হচ্ছে এটাতে সে এতটাই আনন্দ পায় বা প্লেজার ফিল করে, হ্যাপিনেস ফিল করে, যে সে ভীষণই ওভারওয়েলমড। আর ডেফিনেটলি এক্সপ্রেসিং লাভ, আপনার জন্য ভালোবাসা কিন্তু সে এই মুহূর্তে এক্সপ্রেস করতে চাইছে অবভিয়াসলি। চলুন একটুখানি চ্যানেল মেসেজ দেখে নিই কী বলতে চাইছে সে আপনাকে। আই ট্রাস্ট ইউ উইথ মাই ডিপেস্ট হার্ট অ্যান্ড সোল। বুঝতেই পারছেন, আপনাকে সে তার ডিপেস্ট হার্ট সোল, মানে সম্পূর্ণটা দিয়ে, সমগ্রটা দিয়ে কিন্তু সে আপনাকে বিশ্বাস করে এই মুহূর্তে। ঠিক আছে? আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড মাই কানেকশন উইথ ইউ। আপনার সঙ্গে তার কানেকশনটা সে কিন্তু এইবারে বুঝতে শুরু করেছে, সে বুঝতে পারছে একদমই। আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড। আচ্ছা, ওনার কখনো মনে হচ্ছে যে আপনি তাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছেন। চাইল্ডহুড ট্রমা, কিছু তার ট্রমা রয়েছে। আমি প্রথম দিকেই বলেছি এই পার্সনের লাইফে প্রচুর 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 খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু আছে। তো সেখান থেকে তার মনের মধ্যে সেই ট্রমা কিন্তু এখনও রয়েছে কিছু কিছু। ইউ আর ওপেনিং মাই আইজ, নাও আই সি দ্য লাইফ ডিফারেন্টলি। একদম 7 অফ সোলস আমি বললাম, ফাইন্ডিং দ্য ট্রুথ। তো আপনি সেই ব্যক্তি যে তার চোখ খুলে দিয়েছে জীবনকে, সে এখন আরও অন্য অনেকভাবে দেখছে, অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখছে যেটা সে আগে কখনো দেখেনি। তো তার কিছু বিষয় একদমই, তার পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আর মূল যে বিষয়টা পাচ্ছে কি বলুন তো, মরাল, নীতিগত যে নীতি বা মূল্যবোধ এই জায়গাটায়, যে কেউ আমার সঙ্গে খারাপ করলেই আমাকে তার সঙ্গে খারাপ করতে হবে তার কোনো মানে নেই। সে করেছে, ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বাট আমার যে ভালোত্ব সেটাকে আমি হারাবো না। তো এটা একটা খুব বেসিক লেসন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন পেয়েছেন আপনার থেকে। অবশ্যই এটা আগামীতে তাকে আরও অনেক ভালো কর্মা করতে যেরকম হেল্প করবে, সেরকম ডেফিনেটলি সেটার ভালো রেজাল্টও সে তার লাইফে পাবে। তো সব কিছু আপনার জন্যই কিন্তু পসিবল হয়েছে। ওই জন্যই এত প্রশংসা আপনার জন্য, এত ভালোবাসা আপনার জন্য মনে মনে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।